হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসিছি বাউল সম্রাট রশিদ সরকারের মাজারে। এই জায়গাটা হচ্ছে দরবারে আজিমপুরি, সিংগাই, মানিকগঞ্জ। তো এটি এসে প্রথমে আমরা দেখতে পাইছি যে এই জায়গা প্রথমে কিছু বাঁশের চাটাইতে ঘেরা রেস্টুরেন্ট আছে। তো এই রেস্টুরেন্ট গুলার নাম আবার ফকির মোল্লা রেস্টুরেন্ট। তো একটা জিনিস আমি ভাবে দেখবো, এটি মনে হয় আশেপাশে সবগুলো বাউল রয়ে থাকে। এই তো আমরা চলে আসিছি মাজারে। তো মাজার তো আমি দেখলাম চারিদিক থেকে একই রকম, তো একই রকম ডিজাইন দিয়ে বানাইছি, চারিদিকের একই রকম দেখতে। আমরা এই যে ভিতরে চলে আসিছি, আমি যতটুকু শুনেছি এই জায়গা প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 21 ও 22 তারিখে একটা মেলা বসে, যে মেলায় বিভিন্ন ধরনের অনেক জায়গা থেকে বাউলরা আসে, এই জায়গাতে এক জায়গায় হয়। ও হ্যাঁ, আরো শুনেছি এই জায়গায় এই বাউল সম্রাট হলেন বাংলাদেশের লোকগানের সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের গুরু। ওনার কাছ থেকে নাকি উনি একদম গান শিখিছে। চারিপাশটাও সুন্দর, চারিদিকে গাছপালা আছে, খোলামেলা জায়গা আছে। তো এই যে আমরা চলে আসিছি এই জায়গাতে, সে প্রথমে দেখতে পেলাম যে এই জায়গা একটা মুকুট আছে। ভাইরে ভাই, এত বড় মুকুট কার মাথার যে হয় এটা আমার জানা নেই। আচ্ছা, যাই হোক, এই মুকুটের পাশে তার বিস্তারিত দেওয়া আছে। আমরা মাজারের চারিপাশটা দেখে এখন মাজারের ভিতরে যাবো। এই জায়গায় মাজারের একটা দরজা একদিক দিয়ে প্রবেশ করে, আর একদিক দিয়ে পিছন পা হয়ে বের হয়ে যায়। এটা আমার কর কারণ আমরা ঢোকার কিছুক্ষণ আগে একটা ছেলে এই জায়গায় ঢুকেছিল। ঢুকে ওরে দেখলো এই জায়গায় সালাম টালাম দিয়ে সে উল্টা মুখে আবার ওই গেট দিয়ে বের হয়ে যায়। তো আমরা তো আর এই জায়গায় কোনো সালাম বা কোনো কিছু করার জন্য আসিনি, আমরা না ঘুরবার আসিছি। এই যে আমরা ভিতরে আসিছি, ভিতরটা অনেক সুন্দর করে কাজ করছে, চারিদিকে অনেক সুন্দর করে ডিজাইন করা। ভিতরে বাইরে চারিপাশ থেকে একই রকমই, শুধু ভিতরে যে দেখা যাচ্ছে কাঁচ দেখে একটা ঘরের মধ্যে মাজার করা। এই মাজারের ভিতরে হয়তো যখন মেলা হয় তখন এর ভিতরে কেউ ঢোকে। এই যে এখানে গান বাজানোর জন্য কিছু মিউজিক সিস্টেমের জিনিসও রাখা আছে। তো আমরা এই তো চারিপাশটা ঘুরে দেখলাম, এইখানে চারিপাশে ঘুরে দেখতে দেখতে দেখতেছি মাথার উপরে এই যে অনেকগুলো ভিতরে টাকা। এতগুলো টাকা কে? তারপর কাছে যে দেখতেছি কোন দিক দিয়ে টাকাগুলো ঢুকাইছে রে ভাই। তারপর টাকা ঢুকানোর কোনো জায়গা খুঁজে না পাই, পরে দেখবার পেলাম এই যে আমার জামাই কই, এই যে দেখো এই যে একটা গোল ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে মানুষ এই তার ভিতরে টাকা দেয়। তো যতটা বোঝা গেল, যতক্ষণ মানুষ আসে এই জায়গায় ঘুরতে, তো তারা মনে হয় কেউ যদি টাকা দিতে ইচ্ছুক হয় তো তারা এই ছিদ্রতে টাকা দিয়ে দেয়, আর কোথায় টাকা দান করে দেয় আর কি। তারপরে এই যে আমরা বাইরে চলে আসলাম। চলে আসে এই সাইডটাও একই রকম, ওই তো বললাম চারিদিকে একই রকম। এই দিকে কিছুটা যাওয়ার পর দেখতেছি এই জায়গা পানির ব্যবস্থা আছে। ব্যবস্থা দেখে আমার জামাই কয়ে যাক কি, মানুষ কি উজু করে ভিতরে ঢুকে নাকি, এরকম ব্যবস্থা করে রাখছে। তবে আমার জামাই আবার করছে আমি না তাহলে মুখ চোখ ধুয়ে নেই। আর মুখ চোখ ধোয়া দেখে আমি করছি যে তুমি বেশি মুখ চোখ ধুয়ে না, শেষ হবে তোমার মেকআপ উঠে যাবে নি। জামাইকে আর কিছু কমো না। তো এই যে চারিদিকে পরিবেশ দেখেন, এত সুন্দর চারিদিকে খোলামেলা পরিবেশ, খুবই ভালো লাগছে আমার। তারপরে এই তো কিছু ছবি নিয়ে আমরা চলে এসেছি। তো আপনাদের সবার কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানায়েন। প্রথমবার আমার এলাকার ভাষায় কথা কয়ে ভিডিও তৈরি করা, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিয়েন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।